ওয়েলকাম টু ইউরুবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম, ইমান, এহসান, আল্লাহ রহমানুর রহিম, রহমাতুল্লিল আলামিন। আজকের আলোচনা হচ্ছে যারা পর্তুগালকে ভালোবাসেন, যারা পর্তুগালে ভবিষ্যতে স্থায়ী হতে চান, যারা অনেকের একটা কমন কোয়েশ্চেন যে আমি ডেনমার্কে আছি স্টুডেন্ট ভিসায়, আমি জার্মানিতে আছি স্টুডেন্ট ভিসায়, আমি পোল্যান্ডে আছি স্টুডেন্ট ভিসায় ইত্যাদি, মানে আমি সেঞ্জেনের অন্যান্য দেশে আছি, কিন্তু আমি পর্তুগালে এখন আমার টিআরসি কার্ডও আছে ও সে দেশে আমি এখন একটা স্টুডেন্ট ভিসা নিয়ে পর্তুগালের ইউনিভার্সিটিতে পড়তে চাই। পর্তুগালের ইউনিভার্সিটি যদি আমাকে গ্রহণ করে, মানে অ্যাডমিশন কনফার্ম করে, তাহলে আমার কী করণীয়? এখন দেখেন, এটা এখানে অনেক ট্যাক্টফুল বিষয় এবং খুব সেন্সিটিভ একটি বিষয়। কারণ খুব রিসেন্টলি আর্টিকেল 88.2 এবং 89 এই দুইটাই পার্মানেন্টলি বলা যায় এই সরকারের আমলে ক্লোজ করে দেওয়া হয়েছে, যেটা 3রা জুন 2024 থেকে কার্যকর অলরেডি শুরু হয়েছে এবং রাষ্ট্রপতি 3 ঘন্টা সময়ের পরেই এটাকে অর্থাৎ ফাইনালি সিগনেচার করে দিয়েছেন, মানে অ্যাপ্রুভ করে দিয়েছেন। এরপর আর কোনো কথা থাকতে পারে না এবং এটা জরুরিভাবে কার্যকর হয়ে গেছে অলরেডি পর্তুগালে। তাই এখন বিষয়টা হচ্ছে আপনার কোয়েশ্চেন। আমি বলবো যারা এখনও বাংলাদেশে আছেন আর পর্তুগালকে পছন্দ করেন না, পর্তুগালেই আপনার ভবিষ্যতের পাসপোর্ট দরকার, এখানে ন্যাশনালিটি দরকার, এই যদি আপনার মনের মধ্যে, মনের অন্তঃস্থলে ধ্যান জ্ঞান, মনের কামনা বাসনা হয়ে থাকে, তাহলে আপনাকে আমি বলবো একটা কথাই, যে আপনি পর্তুগালের সরাসরি স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি আসুন, কিংবা পর্তুগালের এই যে অন্যান্য ভিসা আছে, জব সিকার ভিসা বলেন। জব সিকার ভিসা কি, অনেকেই এটা বুঝে না বুঝে আমার ব্লগে কমেন্ট করে যে এই লোক কতদিন আসছে পর্তুগালে, হয়ে গেছে কি বুঝে না বুঝে, এরকম একটা কমেন্ট আমি পাইছি। তো অনেক সময় হাসিও আসে, অনেক সময় এই যে মানুষ যে না বুঝে মন্তব্য করে, এই জন্য আমি কিন্তু রাগ পোষণ করি না। আমি এটা বুঝি যে যেই মন্তব্য করে হেই না জেনেই কথা বলে। জব সিকার ভিসা মানে হচ্ছে জব সিক করা, মানে চাকরি খোঁজা। আপনাকে পর্তুগালের গভর্নমেন্ট, মানে যে কোনো বিশ্বের যে কোনো দেশের জব সিকার ভিসা নিয়ে আসুন, বা জব সার্চ ভিসাও বলা হয় এটাকে। আপনি আসুন, আসার পরে আপনার দায়িত্ব কী? আপনাকে 4 মাস বা 6 মাসের ভিসার মেয়াদ দেওয়া হয়। সেই মেয়াদের ভিতরে আপনাকে পর্তুগালে আসেন বা যে দেশের ভিসাই পান সে দেশে আসেন, এসে আপনাকে চাকরি খুঁজে নিতে হবে আপনার কর্ম যোগ্যতা, অভিজ্ঞতা, ক্যাপাসিটি, স্কিল দিয়ে, লেখাপড়া, এডুকেশনাল কোয়ালিফিকেশন ইত্যাদি দিয়ে, বা আপনার ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, এক্সিকিউটিভ লেভেলের ক্যাপাসিটি, ইঞ্জিনিয়ারিং স্কিল দিয়ে আপনাকে সেই জবটা অ্যাচিভ করতে হবে। আপনাকে এটা ভুলে গেলে চলবে না। আপনাকে জব সিকার ভিসা দিয়েছে, তার মানে আপনাকে জবও নিশ্চিত করেছে সেই দেশ। ব্যাপারটা তা মোটেই না। আপনি যতই ওই জ্ঞানী গুণী বিজ্ঞ দার্শনিক হন না কেন, আপনাকে এখানে এসে আপনি এই যে দেশে আসবেন সেই দেশের নাগরিকদের সাথে কম্পিটিশন করতে হবে। ইভেন আপনাকে এই দেশে এসে ইন্টারন্যাশনাল এমপ্লয়ীদের সাথে, জব সিকারদের সাথেও আপনাকে কম্পিটিশন করে আপনাকে জবটা পেতে হবে। এবার খেয়াল করেন, জব যদি না পান তাহলে কী করুন? কোনো দেশে কিছু মানুষ আছে অসাধু ব্যবসায়ী, আমি এটা বলে নিচ্ছি। অসাধু ব্যবসায়ী আর যারা আসে তারাও নিরুপায় হয়ে কী করে, একটা কন্ট্রাক্ট কিনা ফেলে। এটা এই চ্যানেলের মাধ্যমে আমি শুরু থেকে যতগুলো ভিডিও করেছি, আমি কন্ট্রাক্ট কেনা বেচার কথা একদম মানে নিরুৎসাহিত করি, কাউকে উৎসাহিত এনকারেজ করি না। এর অনেকগুলো কারণ আছে। এখন আপনি দেখেন, আপনি এখানে এসে কীভাবে সেট হবেন এটা আপনার বিষয়, কিন্তু আপনি যদি ন্যাশনাল ভিসা পেয়ে থাকেন, পর্তুগালের লং টার্ম ভিসা পেয়ে থাকেন, তাহলে পর্তুগালে এসে সরাসরি এসে আপনি কন্টিনিউ করেন। আপনি এখানে টিআরসি কার্ড পাবেন, তারপরে একদিন 2টা কার্ড পর্তুগালে দেয়। একটা হচ্ছে ফার্স্ট 2 ইয়ার্সের টিআরসি, সেকেন্ড হচ্ছে 3 ইয়ার্সের টিআরসি। পর্তুগালে দেয় মোট 2টা কার্ড বর্তমানে। 5 ইয়ার যদি আপনি সাকসেসফুলি লিগালি পাস করেন, 2টা কার্ডের পাস করার মাধ্যমে সময় অতিক্রান্ত হলে, তারপরে আপনি 5 ইয়ার্সের পরে আপনি এখানকার এটাকে বলে কার্তাও দা সিদাদাও, হ্যাঁ, অর্থাৎ সিটিজেন কার্ড বলে এদেশে, পার্মানেন্ট পিআর। ওই কার্ডটা পেলে পরে তারপরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, মানে ন্যাশনালিটির জন্য আবেদন করতে পারবেন। আর মনে রাখবেন, ন্যাশনালিটির জন্য শুধুমাত্র যে এই জবের থ্রুতে গিয়েই ন্যাশনালিটি করা যায় তা শুধু না, আরও অনেক একাধিক ওয়ে আছে পর্তুগালের নাগরিকত্ব পাওয়ার। ম্যারেজ, বিয়ে করার মাধ্যমে নাগরিকত্ব পায় অনেকে ফ্যামিলি পর্তুগালে আসে। পর্তুগালে আপনিও যদি ফ্যামিলি রিইউনিফিকেশনের আন্ডারে পর্তুগালে আসেন, রেসিডেন্সি কার্ড পান, তাহলে আপনিও একদিন পর্তুগালের কার্তাও সিদাদাও পাবেন, কার্তাও ইউরোপা বলে এটাকে পান। তাহলে এটার পরবর্তীতে আপনিও এক সময় হবে যে কি বলে, এখানে নাগরিকত্ব ইয়ার জন্য, পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। ঠিক আছে, এই হলো বিষয়। এখন আশা করি বুঝে গেছেন। আর যারা স্টুডেন্ট বিষয় নিয়ে আবারও কনফিউশন আছেন,
তাদেরকে আবারও ফাইনালি আমি এই কথাটা বলবো, স্টুডেন্ট বিষয় সরাসরি পর্তুগালের অনেক বড় বড় ইউনিভার্সিটি, অনেক প্রাচীন ইউনিভার্সিটি রয়েছে। ফর এক্সাম্পল কুইম্ব্রা ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল মইনোস ইউনিভার্সিটি, ঠিক আছে, ফর এক্সাম্পল আপনার পুর্তু ইউনিভার্সিটি, লিসবনের ইউনিভার্সিটি রয়েছে, একাধিক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, নোভা ইউনিভার্সিটি রয়েছে, আরও অনেক সরকারি ইউনিভার্সিটি রয়েছে পর্তুগালের লিসবনে। সেখানে আপনারা আপনাদের পছন্দের সাবজেক্ট খুঁজুন। তারপরে অনেকের কোয়েশন, একটা কমন কোয়েশন থাকে যে স্টুডেন্ট বিষয়ে আমি আসতে চাই, ভাই আমার তো অলরেডি মাস্টার্স করা, আমার বয়স হয়ে গেছে, আমি কি আসতে পারবো কিনা? জি, আপনাকেও ওয়েলকাম, কারণ আপনি সেকেন্ড মাস্টার্স ইভেন থার্ড মাস্টার ডিগ্রি করার জন্য আপনি পর্তুগালকে বেছে নিতে পারেন। পর্তুগালে শুধু যে বসবাসের জন্য তা না, আপনি পর্তুগালকে অ্যাজ এ ট্যুরিস্ট মাইন্ড যদি আপনার হয়, অ্যাজ এ ট্রাভেলার হয়, তাহলে আপনি পর্তুগালে অনেক কিছু আপনি এক্সপ্লোর করতে পারেন, অ্যাডভেঞ্চার করতে পারেন পর্তুগালে। এটার জন্য অনেক ভালো ভালো নামি দামি ট্যুরিস্ট স্পট রয়েছে, সেটা পর্তুগালে যারা আছে তাদের কাছ থেকে ধারণা নিতে পারেন। আর যারা আপনারা ইন্টারনেট সম্বন্ধে ধারণা আছে তারা গুগলে সার্চ করেন, দেখেন পর্তুগালের প্রধান ট্যুরিস্ট অ্যাট্রাকশন, সিটিজ, স্পটস, এগুলো একদম হাইলাইট করলে আপনারা পাবেন। এখন আমি আরেকটা কথা যোগ করতে চাই, একটা সাবজেক্ট পর্তুগাল কেন সারা বিশ্বেই খুব জনপ্রিয়, সেটা হচ্ছে হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম, ঠিক আছে। ওই সেক্টর বা ওই সাবজেক্টে আপনারা যদি স্পেসিফিকলি কোনো ডিপ্লোমা করতে চান, মাস্টার ডিগ্রি করতে চান, সরাসরি চলে আসুন। আবার অনেকে এই যে 3 মাসের কোর্স নিয়ে পর্তুগালে আসতে চায় বা 4 মাসের কোর্স করে, মানে ওই যে সি ক্যাটাগরি, আমি বলবো এই সি ক্যাটাগরিতে ট্যুরিস্ট বিষয়ে এসে এখানে বর্তমান সিচুয়েশনে পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তো যারা এই ট্যুরিস্ট বিষয় নিয়ে পর্তুগালে আসতে চান, আপনাকে বলবো হ্যাঁ, আপনি এজ এ ট্যুরিস্ট হিসেবে আপনি পর্তুগালকে আসুন। আমি একটু আগে বলেছি যে পর্তুগাল অত্যন্ত সুন্দর একটি শান্তিপ্রিয় দেশ, যেখানে বসবাসের জন্য আবহাওয়া খুবই চমৎকার, এখানের মানুষগুলো খুব ফ্রেন্ডলি, এখানের ইকোনমি একেবারে খুব স্ট্রং না, মডারেট টাইপ, বাট তারার জন্য কিন্তু ঠিক আছে, একদম সুইটেবল। আপনি অন্য দেশের মানুষ এখানে উড়ে এসে জুড়ে বসবেন, আপনাকে তারা অনেক সময় নেবে, যতদিন না পর্যন্ত আপনি লিগ্যাল হন ততদিন পর্যন্ত না পাবেন আপনি হেলথ ফেসিলিটি, না পাবেন আপনি সোশ্যাল ফেসিলিটি, মানে আর্থিক ভাতা, বেতন আদি আপনি পাবেন না, ভালো চাকরিও পাবেন না, ঠিক আছে। ভালো চাকরি পাইতে গেলে আপনার সেই রকম মানে আন্তর্জাতিক মানের ক্যাপাসিটি, টপ লেভেল কোয়ালিটি, স্কিল কোয়ালিফিকেশন লাগবে, তাহলেই জব সিকার বিষয়ে আপনি এখানে ভালো করবেন। আর যদি আপনি ওই অল্টারনেটিভ প্রসেস বেছে নেন, সেইভাবেও আপনারা মানে এই ট্র্যাকেও পেতে পারেন আপনার আকাঙ্ক্ষিত ফল, সাকসেস। এখন বাকিটা হচ্ছে দেখার বিষয়। আর আমার কাছে একাধিক প্রশ্ন করেছেন অনেক ভাই ব্রাদার, এই জন্যই এই যে স্টুডেন্ট ভিসা নিয়ে কনফিউশনটা শেষ করলাম। আবার এটাও অ্যাড করতে চাই, অনেকে বলেন যে আর্টিকেল 91 তো এখনও মানে বিলুপ্ত করে নাই, হ্যাঁ 82 আর 89 বিলুপ্ত করেছে, কিন্তু 91 তো বিলুপ্ত করে নাই, 91-এ তো স্টুডেন্টরা এসে বৈধ হতে পারে। দেখেন এই সকল প্রশ্নের প্রশ্ন বা সম্ভাবনা ছিল এই 82 আর 89 এই দুইটা পয়েন্ট বাতিল করার আগ পর্যন্ত। আর এখন আমি যদি বলবো আমার কথা না শুনেন, বিশ্বাস না করেন, তাহলে আপনি কি করবো? আমি বলবো যে আপনি যেহেতু সেনজেনে আছেন, আপনি এখানে এসে দেখুন, ট্রাই করুন। সেনজেনে আসলে আবার ফিরে যেতে তো বাধা নাই, একটা দেশে আসা চ্যালেঞ্জিং, আবার এখানে টিকে থাকাও চ্যালেঞ্জিং। এখানে আসবেন, এখানে আপনি নিজে চেষ্টা করুন। আপনি সেনজেনের ভিতরে থাকলে, আমি সেটা বলছি, আপনার ভিসার মেয়াদ থাকলে আপনি এসে দেখেন, ট্রাই করেন। আপনি যদি এখানে কোনো ইউনিভার্সিটি আপনাকে অ্যাডমিশন নিয়ে নেয়, তাহলে আপনি সেভাবে তাদের এখানে পড়াশোনা করবেন। এরপরে যদি আপনার ইমিগ্রেশন আইমা আপনাকে অ্যাকসেপ্ট করে, টিআরসি কার্ড দেয় আইনের শর্ত অনুযায়ী, ইমিগ্রেশন রুল অনুযায়ী, এতে করে আমি আপনাকে স্বাগতম জানাবো, এতে করে আমার কোনো আপত্তি নাই। আমি এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে সাবধান করে দিলাম, যারা ইলিগেল আসতে চান, যারা এই যে উড়নচণ্ডী মনোভাব নিয়ে থাকেন যে আমি আসবো এক দেশে আবার ঘুমাবো আরেক দেশে, ঠিক আছে, পা দিলাম এক দেশে থাকবো আরেক দেশে, ওই যে চেঞ্জেসের চিন্তাভাবনা, এটা বাদ দিন। আমি চূড়ান্তভাবে একটা কথা বলবো, বাংলাদেশ থেকে যারা এখন নতুন আসতে চান, 2025 সালে, 2026 সালে, 2024-এর শেষে যারা আসবেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, সেটা হচ্ছে অবশ্যই পর্তুগালকে ভালোবাসলে, পর্তুগালের প্রেম যদি মনে জাগ্রত হয়, তাহলে আপনি পর্তুগালের ন্যাশনাল ভিসা করে আপনি আসুন। আর অল্টারনেটিভলি ওয়ার্কার ভিসা নিয়েও আপনি আইসা এখানে সেট হতে পারেন। পর্তুগালের জব সিকার ভিসায় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া থাকে, সেই অনুযায়ী আপনি এখানে বায়োমেট্রিক দিয়ে সমস্ত কাগজ কিন্তু লাগবে, পেপার ডকুমেন্ট সাবমিট করতে হবে। যদি আপনি টাইমলি সাবমিট করতে পারবেন, তাহলে আপনার টিআরসি কার্ডকে আটকায়। আর যদি আপনি ওয়ার্কার ভিসা নিয়ে আসেন, তাও আপনি এখানে সব কিছু করতে পারবেন, সমস্যা নেই। আপনি একমাত্র সম্ভাবনা তারা নাকচ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, সেটা হচ্ছে এই যে কি বললাম, ট্যুরিস্ট ভিসা নিয়ে আসা, সি ক্যাটাগরির ভিসা, 90 দিনের ভিতরের ভিসা নিয়ে আসে এখানে কিছুই করতে পারবেন না, কোনো কিছু হবে না এই দেশে, আপনি লিগেল হতে পারবেন না। খামাখা এই চিন্তা মাথায় রাখেন না। আর আপনার পরিবার পরিজন পর্তুগালে থাকলে তারাও কিছু করতে পারবেন না আপনার জন্য।
ঠিক আছে। একমাত্র আরেকটা বুকের পাটা তাদের ভালো যারা ফ্যামিলি পর্তুগালে আছে, যারা ফ্যামিলি রিইউনিফিকেশনের মাধ্যমে আসতে চায় তারা পারে। আচ্ছা, আর অনেকগুলো আর্টিকেল রয়েছে যেখানে মানবিকতার দিকগুলো দেখা হয়, যেমন 122A এটা না সরি 123A 123 রয়েছে। তো এগুলোতে অনেক সময় নেই, সেখানে সম্ভাবনা 50-50 হতেও পারে, নাও হতে পারে। তো যাক, আপনার জন্য শুভকামনা এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমি বারবার বলবো, আপনাদেরকে অনুরোধ, যারা শেষ পর্যন্ত আছেন ধৈর্য ধরে, আপনারা প্লিজ এই ভিডিওটি শেয়ার করুন, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন। সবার এই যে মনের মধ্যে যে ইয়েটা ছিল, ভ্রান্ত ধারণা এবং এখনও কনফিউশন, বিভ্রান্তি রয়েছে, সেগুলো দূর হয়ে যাবে। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে বলবেন না প্লিজ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।